নমস্কার বন্ধুরা, আজ করলাম মটর ডালের বড়া দিয়ে আলু পটলের ডালনা। খুব সাধারণ একটি নিরামিষ রেসিপি, একটু যত্ন করে রান্না করলেই খেতে কিন্তু অসাধারণ লাগে। আজ দুপুরে গরম ভাতের সঙ্গে আমি কিন্তু এটাই খেলাম। তো বন্ধুরা, তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে। এই রেসিপিটি করার জন্য এখানে আমি 100 গ্রাম মটর ডাল পেস্ট করে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, লবণ আর একটু চিনি নিয়ে নিয়েছি। এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব, আর সঙ্গে সঙ্গেই কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে। বেশি সময় দিলে কিন্তু এটা থেকে জল বেরোতে থাকবে। এবারে একটি কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে একদম আঁচটাকে কমিয়ে দিয়ে মটর ডালের এই ব্যাটারটাকে আস্তে আস্তে করে দিতে হবে। গ্যাসের আঁচ কিন্তু বাড়ানো যাবে না, তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে আর নিচের পাটটা পুড়ে যাবে। আর এই বড়া কিন্তু শুধুও খাওয়া যেতে পারে, খুব টেস্টি এই বড়া। আর যেহেতু এই ব্যাটারটা একদম নরম, খুব সাবধানে কিন্তু এরকম করে দিতে হবে, না হলে কিন্তু ঘেটে যাবে আর পুরো ছড়িয়ে যাবে। একটা পার্ট ভালো করে ভাজা হলেই তবেই কিন্তু এটাকে উল্টানো যাবে, একটু নরম নরম থাকলে কিন্তু উল্টানো যাবে না। তো যাই হোক, একটা পার্ট দেখো লালচে করে ভাজা হয়ে গেছে, তারপর আমি এই পার্টটাকে উল্টে দিলাম। দুটো পার্টই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে এগুলোকে অন্য একটি পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এদিকে আমি কিন্তু পটলের খোসা ছাড়িয়ে পটলগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি। সব পটলগুলোকে দেওয়া হয়ে গেলে এর মধ্যে হালকা করে হাফ চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভাজবো। খুব সুন্দর করে আস্তে আস্তে গ্যাস কমিয়ে দিয়ে ঢেকে ঢেকে এগুলোকে ভাজবো। এগুলো ভাজার সময়ে কিন্তু 90% কুক হয়ে যাবে। কালারটা সুন্দর হওয়ার জন্য 1 চামচ মতো হলুদও অ্যাড করে দিলাম। নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। এবার আবার ভালো করে উল্টে দিলাম, একটু নেড়ে চেড়ে যে পাটটা লালচে হয়েছে সেটাকে উল্টে আর একটা পাটকে দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু একটু যত্ন নিয়েই করতে হবে। আবার ঢেকে দিয়েছিলাম, আবার ঢাকনা খুলে লালচে ভাব হতে এগুলোকে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। পটলটা তুলে নিতেই ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু মাঝারি সাইজের টুকরো করা আলুগুলোকে দিয়ে এর মধ্যেও কিন্তু একটুখানি লবণ দিতে হবে। লবণ দিয়ে এর মধ্যেও 1 চামচ হলুদ অ্যাড করে দেবো, দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর হলুদটা দিলে আলুর কালারটা বেশ সুন্দর হবে, তার জন্য আমি একটু আলুটাকে হলুদ দিয়ে দিলাম। যেহেতু গ্যাসটা কিন্তু কোনোভাবেই এখন বাড়ানো যাবে না, আমি আবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে দেখছি একটা পাট লালচে হয়েছে, আবার উল্টে দিলাম। তো এইরকম করে করে এগুলোকে সুন্দর করে লালচে ভাব করে ভেজে নিলাম। তো এবার দেখো কালারটা পুরোটাই লাল হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিলাম। এগুলোও কিন্তু প্রায় 80% কুক হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর গোটা জিরে একটা সুন্দর গন্ধ আসতে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে টুকরো করে কেটে রাখা টমেটোটাকে দিয়ে দিলাম। আর টমেটোটা ভালোভাবে যাতে নরম হয়ে যায় সেই জন্য কিন্তু এর মধ্যে আমি 1 চামচ হলুদ আর 1 চামচ লবণও অ্যাড করে দিয়েছি। এগুলো দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে বেশ গরম হতেই আবার কিন্তু আমি টমেটোটাকেও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আর ঢেকে দিতেই ঢাকনা যখন খুলবো 5 মিনিট পর, তখন দেখব যে টমেটোটা কিন্তু একদমই নরম হয়ে এসছে। এবার খুন্তি দিয়ে এটাকে একটু ঘেটে ঘেটে দেব, তো এটা থেকে একটা গ্রেভি বেরিয়ে আসবে। এবারে এর মধ্যে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে দেখুন একটা সুন্দর কালার এসছে। এবারে 1 চামচ চিনিও অ্যাড করে দিলাম। এবার নেড়ে চেড়ে এর মধ্যে যে ভেজে রাখা আলু পটলটা দিয়ে এবারে খুব ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নেব। আবার এইভাবে ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর এইভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে করে কষাতে হবে। সুন্দর করে যত্ন নিয়ে এটাকে এইভাবে কষাতে হবে। আলু পটল খুব ভালোভাবে মশলার সঙ্গে কিন্তু মিশে গেছে। এবার এর মধ্যে জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে দিয়ে গ্যাসটাকে কিন্তু বাড়িয়ে দিতে হবে, যাতে জলটা খুব তাড়াতাড়ি করে ফুটে ওঠে। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকনা তুলে দেখছি বেশ ভালোভাবে জলটা ফুটে উঠেছে। ভেজে রাখা বড়াগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এবারে কিন্তু আবার এটাকে ঢেকে দেবো। ঢাকনা তুলে ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ পর 5 মিনিট পর আলুগুলোকে ভেঙে দিলাম। আলুগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে একটু গ্রেভিটা কিন্তু গাঢ় হতে নামিয়ে নিলাম। আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো হয়েছে।